আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, ফার্স্ট একটু দেখাই তারপরে দেখুন। এই জায়গাটাতে অটোমেটিক একটা জিনিস চলতেছে এবং ওয়াচিংটা দেখুন 66 জন, এই মুহূর্তে 66 জন দেখতেছে। এটা বাড়বে কমে, এবং যদি আমি ভিউর পরিমাণ দেখাই তাহলে ভিউ হয়ে গেছে 5200 এবং সেটা হয়ে গেছে 51 মিনিটে। এটা কাটার সময় হয়ে গেছে এবং এই জিনিসটা করতে আমার কিছুই করতে হয় না। আমি যেটা করি, আমি বসে বসে এগুলো করি, মানে এটা চলতেছে অটোমেটিক একটা জিনিস চলতেছে যেটাতে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। এটা মনিটাইজেও হেল্প করে। এবার আপনাদেরকে দেখাবো কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেল গেম অথবা এই ধরনের অটোমেটিক গেমগুলো কিভাবে চালিয়ে রেখে দিবেন, চালিয়ে আপনি আপনার অন্য কাজ করতে চলে যাবেন, অটোমেটিক দেখবেন ভিউ হতেছে। এবং এই জিনিসটা আমি আমার চ্যানেল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। আমি যদি আমার চ্যানেলে যাই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার চ্যানেল। ওকে, সো আমি যদি একটু চ্যানেলে গিয়ে আমার কন্টেন্টগুলো দেখাই, প্রত্যেকটা কন্টেন্ট 6000, 4000, 2000, কোনোটায় উঠবে না, কোনোটায় উঠবে না, কোনোটায় 7000, কোনোটায় 5000, 10000, তারপরে 2000, তারপরে 400, তারপরে 8000, 5600। এইটা যদি আমি একটা ফ্রেশ নতুন চ্যানেলে করতাম তাহলে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম এবং প্রচুর পরিমাণে ভিউ পেতাম। চলুন প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো দেখাই এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি নিজেও এরকম একটা জিনিস চালিয়ে অন্য কোথাও চলে যাবেন এবং প্রচুর পরিমাণে এখান থেকে ওয়াচ টাইম পাবেন। বাই দ্য ওয়ে, আমি মনিটাইজেশনটা দেখাই। সো আমার এখানে কিন্তু অলরেডি মনিটাইজেশন আছে। সো মনিটাইজেশন নিয়ে কোনো টেনশন নেই, এখানে আপনার 100% মনিটাইজেশন হবে। সো এবার আমরা এই সেটআপটা যেহেতু 52 মিনিট হয়ে গেছে, সো 52 মিনিট হয়ে গেছে, এখন এটা কাটার সময় এসে গেছে। সাইড ওয়াচিং আমি কেটে দিয়ে নতুনভাবে আবার চালাবো এবং ওয়াচিং কী পরিমাণ ওঠে সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক, আমরা সেটআপটাকে চেঞ্জ করে ফেলি। এই ভিডিওটা আপনার কেরিয়ারকে বদলে দেবে। ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবেন তারাই শুধুমাত্র উপকৃত হবেন। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিন থেকেও দেখাবো। সো চলুন ফার্স্ট অফ অল আপনাদেরকে এক্সাম্পল দেই। আমি আমার চ্যানেল থেকে তো আপনাদেরকে লাইভ দেখিয়েছি, আমি এবার সরাসরি গুগল ক্রোমে থেকে দেখাচ্ছি। আমি জানি আপনারা কম্পিউটার থেকে ঠিক এরকমই ওপেন করবেন। চলুন সরাসরি একটু ইউটিউব অ্যানালাইসিস করি। আমি যদি একটু কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেল লিখে সার্চ করি, COUNTRYFLAG, ওকে, সো কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেল লিখে সার্চ করলে এখানে অনেক ভিডিও আসবে। আমরা কয়েকটা ভিডিও একটু প্লে করে দেখবো যে আসলে ওরা কিভাবে লাইভ করে এবং কেমন ওয়াচিং পায়। ওকে, আমি এই চ্যানেলটাতে একটু যাই। এখানে অনেক চ্যানেল আছে, এরকম আপনি খুঁজে পাবেন, প্রচুর চ্যানেল খুঁজে পাবেন। আমি এই চ্যানেলটা যদি দেখি, এই চ্যানেলটা লাইভ করেছে 2টা লাইভ করেছে মাত্র। মানে এর আগে উনি হিজিবিজি লাইভ করতো না, এই কান্ট্রি ফ্ল্যাগের লাইভও করতো, এই যে অলরেডি করতো। সো আপনারা দেখুন, এই যে লাস্ট লাইভটা 14 ঘন্টা আগে 78,000 ভিউ, তার আগেটা হচ্ছে 22,000 ভিউ। এবং এই চ্যানেলগুলো মনিটাইজ। ওকে, সো এই চ্যানেলগুলো থেকে ইনকাম হয় এবং এটা আপনার প্রত্যেকটা জিনিস আলাদা, এই কারণে এগুলো মনিটাইজ হবে। এখানে এরকম অনেক চ্যানেল আছে, আপনারা একটু ঘুরে দেখে আসবেন। সো ওরা কিভাবে করে বা ওরা কিভাবে চালায় সেগুলো আপনারা দেখবেন। যেমন এই চ্যানেলটা আমি ফলো করতাম। এই চ্যানেলটাতে এই যে 13 দিন আগে, 11 দিন আগে, তারপরে মনে হয় লাইভ করেনি। এখানে দেখুন 4,78,000, 4,00,000, তার 35,000, অনেক অনেক ভিউ হয়। এবার এই জিনিসটা ফলো করে আমি কিভাবে কাজ করি চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি চলে যাব আমার অ্যাকাউন্টে। আমি আমার এই চ্যানেলটা থেকে লাইভ করব, ABC হান্ট। সো লাইভ অলরেডি একটা চালিয়েছি, একটু আগে দেখেছিলেন, সেটা কেটে দিয়েছি। এবার নতুন করে লাইভ চালিয়ে দেখবো কীভাবে ওয়াচিং আসে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যেতে হবে। আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আসার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা লাইভ স্ট্রিমের উপরে ক্লিক করবেন। এই মুহূর্তে এখানে দুটো গেম রয়েছে, একটা হচ্ছে কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেল, একটা হচ্ছে কালার ব্যাটেল। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অ্যাকাউন্ট করতে হবে। এই লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সো এটার উপরে ক্লিক করবেন। দেন আপনার ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। জিনিসটা মনে রাখবেন কারণ অনেকেই ভুলে যায়। এরপরে আপনার এখান থেকে লাইভ স্ট্রিমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো গেম রয়েছে, একটা হচ্ছে এই মুহূর্তে দুটো আছে, আরও আসবে। সো এখান থেকে আপনারা যখন প্রথমে ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে। এই ভিডিওটা দেখে নেবেন, অনেক উপকৃত হবেন। সো এরপরে এখানে প্যাকেজ রয়েছে 1 দিন, 7 দিন, 30 দিন, 60 দিন। যে কোনো একটা ক্লিক করে আপনাকে এটা কিনতে হবে, এটা ফ্রিতে না। এবার কেনার পরে কীরকম আসবে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেলের উপরে যখন আমরা ক্লিক করব ঠিক এরকম ইন্টারফেস আসবে। আমরা সরাসরি প্লে নাওর উপরে ক্লিক করব। সো প্লে নাওর উপরে যখন ক্লিক করব ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনি এটাকে যেটা করবেন, এই 3 ডটে ক্লিক করবেন এইখানে গুগল ক্রোমে। এরপরে মোর টুলসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডেভেলপার টুলসের উপরে ক্লিক করবেন। দেন আপনি এরকম থাকবে জিনিসটা, এই জায়গাটাতে ক্লিক করবেন, এরকম থাকবে, এরকম ঠিক এরকম অবস্থায় থাকবে। এই জায়গাটাতে ক্লিক করবেন, এই যে এখানে এই জায়গাটাতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এই পোর্শনে যা আছে এইটুকুই আমরা লাইভ স্ট্রিমে চালাবো। জাস্ট এখানে প্লে করলে এটা চলতে থাকবে, এই যে এটা চলতেছে। সো এটাকেই আমরা এবার স্ট্রিম করব।
এই মুহূর্তে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওবিএসটাকে ডাউনলোড করতে হবে, ওবিএস। সো ওবিএসটাকে আমরা ডাউনলোড করলাম, এই যে ওবিএস, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, যেটা অনেকেই জানে না। সো যারা জানেন তারা স্কিপ করতে পারেন। আমরা এখান থেকে উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্স যে কোনো একটার জন্য আপনারা নেবেন। সো আপনি উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওবিএসটা কীরকম দেখাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওবিএসটা ঠিক এরকম ওপেন হবে, এই এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এইটা আমার ক্যাপচার আছে, এটা তখন হচ্ছে আপনার থাকবে না, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনাকে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে এখান থেকে আপনাকে খুঁজতে হবে ডিসপ্লে ক্যাপচার কই আছে, ডিসপ্লে ক্যাপচার অথবা উইন্ডো ক্যাপচার। সো এখান থেকে আমরা ডিসপ্লে ক্যাপচার নিতে পারি, ডিসপ্লে ক্যাপচারটা নেই, অথবা উইন্ডো ক্যাপচার যেটাই নেন। ডিসপ্লে ক্যাপচার নিলে আপনার ডিসপ্লেটা ক্যাপচার হবে। সো এটার উপরে ক্লিক করলাম। এবার এই ডিসপ্লে কোনটা ক্যাপচার করব, যদি দুইটা মনিটর থাকে দুইটা, জাস্ট ডিসপ্লে ক্যাপচারের উপরে ক্লিক করে ওকে ক্লিক করব। অ্যান্ড দেন আমি ডিসপ্লেতে যা করব সেটাই এখানে দেখাবে। এবার আমি ডিসপ্লেতে কি করব, আমি ডিসপ্লেতে এটা চালাবো। সো এখান থেকে আমরা এই জিনিসটাকে জুম করে দেব। এই যে আমরা কিন্তু একটা মোবাইল বানিয়ে ফেললাম, তাই না? সো এটাকে আমি আর একটু বড় করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো, যেমন এটা গ্যালাক্সি আছে, আপনি চাইলে এসি করে নিতে পারেন, আইফোন এসি। সো এক্সআর করে নিতে পারেন, যে কোনো ফোনের মডেল করে নিতে পারেন। সো যে ফোনের মডেলই করে নেবেন, জাস্ট এটাকে নিয়ে এটাকে এখানে বড় করে নেবেন। এই যে এটাকে এভাবে সেট আপ করে নেবেন। সম্পূর্ণ সেট আপটা হয়ে গেলে এবার আপনি যদি লাইভে প্লে করেন তাহলে এই জিনিসটাই আপনার লাইভে দেখাবে। ওকে, সো এটাকে আমি সেট আপ করে ফেললাম। এখানে আমি সুন্দরভাবে পজিশনে বসিয়ে দিলাম। এবার আমি এখানে প্লে দিলেই এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এবার চলুন লাইভটাকে সেট আপ করে আসি। সো লাইভটাকে সেট আপ করার জন্য আমরা সরাসরি চলে যাব। ওকে, সো এটাকে আমি ডিসপ্লে ক্যাপচার দিব না, উইন্ডো ক্যাপচার দিব, কারণ ডিসপ্লে ক্যাপচার দিলে আমি যা করব সেটাই দেখাবে। উইন্ডো ক্যাপচার দিব। সো উইন্ডো ক্যাপচার, ওকে। দেন এখান থেকে কোন উইন্ডোটা ক্যাপচার করব সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি ক্যাপচার করব হচ্ছে আমার গুগল ক্রোমের এইটা। সো এই উইন্ডোটা ক্যাপচার করব, ওকে দিলাম। সো ডিসপ্লে ক্যাপচারটাকে আমি ডিলিট করে দিই। উইন্ডো ক্যাপচার দিলে যেটা হবে, উইন্ডোতে যা করব সেটাই দেখাবে। সো এবার চাইলে আপনি এই গেমটা সেটিংয়ে গিয়ে সব কিছু চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি ব্ল্যাক থেকে আপনি এখানে আরেকটু অন্য টাইপের কালার দিতে পারেন, এই টাইপের কালার দিতে পারেন। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেলো, সো যে কোনো কালারই আপনি ওখানে দিতে পারেন। এবার আমরা এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, এবার আমি এই জিনিসটাই আমার কিন্তু এবার শেয়ার হবে। এবার শেয়ার করার জন্য প্রথম প্রসেস হচ্ছে কি, প্রথম প্রসেস হচ্ছে আপনাকে চ্যাট জিপিটিতে যেতে হবে, ChatGPT। সো চ্যাট জিপিটিতে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেলের থাম্বনেল বানানোর জন্য। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এই থাম্বনেলগুলো দেই। এবার এগুলো থেকে স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে বলতে পারেন, ভাই এরকম আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও, এখানে মানুষের জায়গায় আমার ছবি দাও, বা যে কোনো কিছু একটা দিয়ে আপনি কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেলের একটা ছবি বানাবেন এবং ওই থাম্বনেলটা এখানে বসাবেন। এবং আপনাদেরকে আরেকটা বলি, সেটা হচ্ছে থাম্বনেলটা যখন নেবেন চ্যাট জিপিটি থেকে, তখন চ্যাট জিপিটিকেও বলবেন কান্ট্রি ফ্ল্যাগ, গিভ মি কান্ট্রি ফ্ল্যাগ ব্যাটেল গেম টাইটেল, এটা লিখে জাস্ট সার্চ করেন একটু সুন্দরভাবে, তাহলে দেখবেন সুন্দরভাবে কতগুলো আপনাকে টাইটেল আইডিয়া দিয়ে দিয়েছে। এখান থেকে একটা আইডিয়া নেবেন, তারপরে এখানে হচ্ছে ডিসক্রিপশনটাকে নেবেন কপি করে, এখান থেকে হ্যাশট্যাগও দিবে, সেগুলো জাস্ট কপি করবেন। কপি করে লাইভ স্ট্রিমে বসাবেন। লাইভ স্ট্রিমে কোন জায়গায় বসাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটাতে থেকেও আমি লাইভ করব এই স্ক্রিনটা থেকে। এবার আমার অন্য স্ক্রিনটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরুন সব কিছু আমার নেওয়া হয়ে গেছে, সব কিছু আমার বানানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব লাইভ সেকশনে। এই যে লাইভ সেকশন, ক্রিয়েটের উপরে ক্লিক করে গো লাইভের উপরে ক্লিক করব। গো লাইভের উপরে যাওয়ার পরে আপনার চ্যানেলে যাবেন। সো গো লাইভে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে সেটা সব থেকে ভালো, আবার একদম ফ্রেশ চ্যানেলে কাজ করা যায় না, 50টা সাবস্ক্রাইবার লাগে। এখান থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিটে গিয়ে টাইটেল যেটা নিয়েছিলেন সেটা বসাবেন, ডিসক্রিপশন বসাবেন। তারপরে এখান থেকে আমি এডুকেশন বসিয়েছি, এডুকেশন দেওয়াটাই বেটার ক্যাটাগরি, এবং থাম্বনেলটা চেঞ্জ করবেন। তারপরে এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। এই যে আমি অল্প কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছি, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, অনেকগুলো দিবেন না। সো এগুলো দিবেন, আপনার মনিটাইজেশন অন থাকলে মনিটাইজেশন অন করে ফেলবেন, না থাকলে তো নাই। সো এখান থেকে এটাকে সেভ করে দেবেন। আমার সেভ করা হয়ে গেছে। এবার এখান থেকে স্ট্রিম কোডটাকে কপি করবেন। এই যে উপরে স্ট্রিম কোড, এই কপি, এটাকে কপি করে এখানে এই যে আমি সেট আপ এনেছিলাম, সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখান থেকে আমরা স্ট্রিমের উপরে ক্লিক করি। স্ট্রিম কি, এই যে স্ট্রিম কিটাকে এখান থেকে আমরা বসাবো। এখান থেকে স্ট্রিম কোডটাকে বসিয়ে দিলাম। এই এটাকে কিন্তু বসানো হয়ে গেছে। এবার আপনারা শুরুতে যখন এই স্ক্রিনটা আনবেন, এই স্ক্রিনটা আনার সময় খেয়াল রাখবেন সেটিং অপশনে, ভিডিও অপশনে 1080x1920 যেন থাকে। যদি না থাকে তাহলে এটা লিখতে হবে এখানে 1080, তারপরে এক্স
1920 এটা লিখতে হবে এবং নিচেরটায়ও 1080x1920 এটা লিখতে হবে। এরপরে আপনাকে অ্যাপ্লাই ওকে দিয়ে দিতে হবে, তাহলে ঠিক এরকম পোর্শনটা আসবে কিন্তু। সো এটা কমপ্লিট। এবার আমরা যেটা করব, আমাদের এখানে সব কমপ্লিট হয়ে গেছে, উইন্ডো ক্যাপচারও কমপ্লিট হয়ে গেছে, সো সব কিছু রেডি। এবার আমরা লাইভে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। এখান থেকে সব কিছু ওকে আছে, এখান দেখুন 0 ভিউয়ার ওয়েটিং, মানে ভিউয়ার অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে স্টার্ট স্ট্রিমের উপরে ক্লিক করব। স্টার্টের উপরে ক্লিক করলাম, একটু সময় অপেক্ষা করতে হবে, আপনার নেট কানেকশন ঠিক রাখতে হবে, যদিও এটা আর একটু ফিক্স করতে হবে, আর একটু বড় করতে হবে। অলরেডি লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে এবার আপনাকে কিন্তু ওই জায়গাটাতে প্লে করতে হবে, এই যে এইখানটাতে। ওকে, সো এইখানটাতে আমরা আবার প্লে চালু করে দিলাম, এই যে প্লে করে দিলাম, এটা চলতেছে। এবার এটা কন্টিনিউ এখানে চলতে থাকবে, এই যে এটা কন্টিনিউ এখানে চলতে থাকবে। আর আমি যদি লাইভে দেখি, লাইভে অলরেডি 16 সেকেন্ড হয়ে গেছে। এবার আমাদের দেখার পালা এখানে ওয়াচিং আসে কিনা। অবভিয়াসলি ওয়াচিং আসবে। সো এটাকে আমাকে আরেকটু সুন্দর করে সেট আপ করতে হবে, যেমন এই সাইডটা একটু ঝামেলা আছে, এগুলো ফিক্স করতে হবে। যাই হোক, আমরা এখন ওয়াচিংয়ের অপেক্ষায় থাকি এবং আপনাদেরকে দেখাই। ওয়াচিংটা ঠিক 3 মিনিট পরে ওঠে। এবার এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি আপনার কাজে চলে যান, যা খুশি তাই করেন, মোবাইল চাপেন, অন্য কাজ করেন, ভিডিও শ্যুট করেন, যা খুশি তাই করেন। অলরেডি একজন ওয়াচিং চলে এসেছে, সো আপনি যা খুশি তাই করতে থাকবেন, এটা অটোমেটিকলি আপনার এখানে কাজ করবে। সো এরকম একটা জিনিসই খুঁজতেছিলাম যেটা কন্টিনিউয়াস এখানে কাজ করবে, আমার কোনো কাজ করতে হবে না। সো এরকম আরও অনেক গেম আসবে আমার ওয়েবসাইটে। সো আমার ওয়েবসাইট থেকে নিয়ে এভাবে আপনি কন্টিনিউয়াস লাইভ করতে পারবেন, মোবাইল থেকেও করতে পারবেন, পিসি থেকেও করতে পারবেন। একটু অপেক্ষা করুন, জাস্ট 2-3 মিনিট দেখুন, ওয়াচিংটা আসা শুরু করবে, এরপরে আস্তে আস্তে ওয়াচিংটা বাড়বে। অলরেডি 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট বেশ। 1 মিনিটে ওয়াচিং আসে না, ঠিক 3 মিনিটে ওয়াচিং আসে। এবার এটা কীরকম লাইভ চলতেছে সেটা যদি আমি একটু দেখতে চাই, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট ABC হান্টি সার্চ করব, ABCHUNT। ওকে, সো আমি আমার চ্যানেল দেখাচ্ছি, এই কারণে বাংলাদেশি অনেক অডিয়েন্স ঢুকে যাবে, এটাই সমস্যা। সো এই কারণে আমি আমার অন্য কোনো চ্যানেল দেখাই না। এবার অলরেডি দেখবেন এই যে একজন আছে, ওয়াচিংটা বাড়বে, এই যে এরকম দেখাবে। ঠিক আমি যদি প্লে করি, লাইভটা ঠিক এরকম দেখাবে, এই যে লাইভটা কিন্তু চলতেছে। সো ঠিক আপনারা যেভাবে লাইভগুলো দেখেন, অলরেডি 3 জন চলে এসেছে। আমরা অপেক্ষা করব, আর ঠিক 2 মিনিট হয়েছে, তো আর 1 মিনিটের অপেক্ষা করব। এরপরে দেখবেন ওয়াচিংটা বাড়া শুরু করছে। তো এইটা সব চ্যানেলে হবে না, আপনি 2-3টা চ্যানেলে ট্রাই করবেন, দেখবেন একটাতে উঠে গেছে। যেটাতে উঠে যাবে সেটাতে কন্টিনিউ করতে হবে এবং ইউটিউবকে বুঝাতে হবে, হ্যাঁ আমি এই চ্যানেলে এই গেমগুলো খেলি। তারপর ইউটিউব আস্তে 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 বাড়াবে। আজকে যদি 10 জন থাকে, কালকে 20 জন ওয়াচিং বাড়বে, পরের দিন 30 জন, এইভাবে বাড়তে বাড়তে 1000, 2000, 5000, 10,000 করে ওয়াচিং আসবে। অ্যাটলিস্ট 1 মাস তো লাইভ করতেই হবে। অলরেডি 6 জন ওয়াচিং চলে এসেছে। আমরা ঠিক 3 মিনিটের মাথায় গিয়ে দেখব কতজন ওয়াচিং আসে। আস্তে আস্তে বাড়বে। এবার ঘন্টাখানেক চালালে, 1 ঘন্টার বেশি চালানোর দরকার নেই, 1 ঘন্টা পর কেটে আবার করবেন। সো এর ফলে আপনার মানে এটা সারাদিন চালিয়ে রাখবেন না, সারাদিন চালিয়ে রেখে লাভ নেই। 1 ঘন্টা পরে কেটে দিয়ে আবার নতুন করে স্টার্ট করবেন, এইভাবে সারা দিন লাইভ করবেন। প্রচুর ওয়াচ টাইম ঢুকবে, প্রচুর মানুষ দেখবে। অলরেডি 9 জন চলে এসেছে। আমি ভিডিওটা আর 1 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই। আর মোবাইল থেকে কিভাবে লাইভে যাবেন সেটা অলরেডি আমি 17 জন চলে এসেছে, সেটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। সেটা দেখার জন্য আমার ওয়েবসাইটে যেতে হবে। আমার ওয়েবসাইটে গেলে আপনারা যখন আমার এখান থেকেই লাইভ স্ট্রিমের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে ভিডিও ডিটেলসের উপরে ক্লিক করলে এখানে একটা ভিডিও প্লে হয়। এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা মোবাইল থেকে কিভাবে করা হয়। সো অনেকেই প্রবলেমে ছিল যে কান্ট্রি ফ্ল্যাগের ব্যাটেলের গেমগুলো পিসি থেকে কিভাবে করা হয়। অলরেডি 26 জন ওয়াচিং চলে এসেছে 3 মিনিটের মাথায়। সো এই ভিডিওটায় ওয়াচিং আরও বাড়বে, প্রায় 150-200 মতো ওয়াচিং উঠে যাবে এবং 1 ঘন্টার ভিতরে ভিউ 10,000 ক্রস করবে আশা করি। সো ভিডিওটা অলরেডি 57 জন চলে এসেছে। সো খুবই মজা লাগতেছে এবং অলরেডি মনিটাইজ আছে। সো এইটা এইভাবে মনিটাইজ করতে আপনার সর্বোচ্চ 15 দিন সময় লাগবে, একটু সময় দিলে। এবার আমি এটাকে চালিয়ে আমি আমার কাজে চলে যাব, এটা অটোমেটিক খেলতে থাকবে, চলতে থাকবে, এখানে আর কোনো কাজ নেই। সো এটাই মজা আসলে। সো এটা এখানে চলতে থাকুক আর আমি আমার ভিডিও শেষ করি। কোনো হেল্প লাগলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করার পরে কোনো যদি প্রবলেমে পড়েন সেটা আমাকে জানাতে পারেন। সো আমি একটা ভালো জিনিস আপনাদেরকে দিলাম, যেটা অথেন্টিক এবং যেটাতে কোনো ঝামেলা নেই, আপনি বসে বসে কাজ করবেন। মানে আপনি যে জিনিসটা দেখাবেন, এই এখানে 78 জন, সো আপনি এখানে যে জিনিসটা দেখাবেন এটা টোটালি ইউনিক। মানে এই জিনিসটা আপনার প্রত্যেকবারে এক একটা দেশ উইন হয়, প্রত্যেকবারে স্ক্রিনে যে ফ্ল্যাগগুলো আপনার র্যান্ডম আকারে আসে, টোটাল জিনিসগুলোই আলাদা। সো ইউনিক জিনিস এই কারণে চলে। তো এবার আমাদের ইউনিক আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে কালারের। এরপরেই আরও কয়েকটা আসবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন এই যে কালারেরগুলোও নিতে পারেন। কালারেরগুলো হচ্ছে আপনার কালার ব্যাটেল হয়, কোন কালারটা জিতবে। সো এবার আপনি আপনারা চুজ করে যে কোনো একটা নিয়ে গেম খেলা শুরু করুন এবং গেম তো খেলতে হবে না, অটোমেটিক চলবে। এবং আপনি আপনার ইউটিউবটাকে
অ্যাটলিস্ট খুব ইজিভাবে মনিটাইজ করুন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। কোনো প্রবলেম পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ওয়েবসাইটে গিয়ে মেসেজ করুন।